আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফুর রহমান, ট্রাভেল অ্যান্ড লাইফ 84 চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমাদের সুইজারল্যান্ড ভ্রমণের তৃতীয় দিন। আজকে আমরা এসেছি লুঙ্গার্নারজে নামে একটা লেকে। এই লেকটা অনেক আনকমন, খুব একটা বেশি পপুলার না, এই জন্যই আসা। আসলে রিমোট এরিয়াগুলোতে আমার বেশি ভালো লাগে। আর লেকের একটা খুব বেশি বৈশিষ্ট্য হচ্ছে লেকের পানির কালার, মানে অস্থির, খুবই সুন্দর, মাথা নষ্ট করা কালার। আর সাথে হচ্ছে আপনার মাউন্টেনের ভিউ, অ্যামেজিং। সো চলুন দেখে আসি আসলে লেকটা দেখতে কেমন। ফিশিং করতে গেলে তখন তুমি এখানে করতে। লুসান থেকে এই জায়গাটা খুব একটা বেশি দূরে না, কাছাকাছি। আমাদের লাগলো অ্যাপ্রক্সিমেটলি 35 মিনিটস। বাট আমরা এর আগে যতবার ইন্টারলাকেন গিয়েছি লুসান থেকে যাওয়ার পরে হাইওয়ের পাশে আপনার হচ্ছে এই লেকটা পাবেন আর কি, লুঙ্গার্নারজে। অনেক আনকমন বাট খুবই সুন্দর এবং অস্থির একটা জায়গা। দর্শক, লুঙ্গান গ্রামে অবস্থিত হওয়ার কারণে এই লেকের নামকরণ করা হয়েছে কিন্তু লুঙ্গার্নসে। এটি সুইজারল্যান্ডের ওবভাল্ডেন স্টেটে অবস্থিত। প্রাথমিকভাবে এই লেকের আসল উচ্চতা এখনকার চেয়ে অনেক বেশি ছিল, যার কারণে এখানে আবাদি জমির সংকট দেখা দেয়। তাই পরবর্তীতে 1800 সালের দিকে এই লেকের উচ্চতা কমানো হয়ে থাকে এবং এখানকার গ্রামটিকে দুটি ভাগে বিভক্ত করা হয়, নাসেন এবং ট্রকেনেন। যারা লেকের উচ্চতা কমানোতে সাপোর্ট দিয়েছিল তারা উঁচু এলাকায়, আর যারা সাপোর্ট দেয়নি তারা নিচু এলাকায় বাস করতে থাকে। 1921 সালে এই লেকের পানি দিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন করা শুরু হয়ে থাকে, যা পাবলিক পাওয়ার গ্রিড ও সেন্ট্রাল রেলওয়েতে ব্যবহার করা হয়। এই লেকের বর্তমান গভীরতা প্রায় 70 মিটার, দৈর্ঘ্য 2 কিলোমিটার এবং প্রস্থ 200 থেকে 800 মিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় 688 মিটার। শীতকালে এই লেকের পানি প্রায় 40 মিটার পর্যন্ত নিচে নেমে যায়। গ্রীষ্মকাল আসলে আশেপাশের বরফকলা পানি দিয়ে এই লেক তার স্বাভাবিক উচ্চতায় ফিরে আসে। এই লেক লুঙ্গার্নকে ফিশিং প্যারাডাইস বলা হয়ে থাকে। মাছ ধরার জন্য বেশ পরিচিত এই লেক লুঙ্গার্ন। সাথে সার্ফিং, সেইলিং, প্যাডেল বোটিং এবং অনেক ধরনের ওয়াটার স্পোর্টসের অপশন তো আছেই। তাই লুসার্ন আসলে অবশ্যই এই লেক ভ্রমণ করতে ভুলবেন না যেন। দর্শক, লুঙ্গার্নারজে ভ্রমণ শেষ করে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন সার্নেরজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যেতে প্রায় 6 থেকে 7 মিনিট লাগবে। ওখানে যেয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সো দর্শক বন্ধুরা, চলে আসলাম লুঙ্গার্নারজে থেকে। এখন আমরা সার্নেরজেতে চলে এসেছি। এটা লুসান যেতে সবচেয়ে বড় লেক পড়ে আর কি। এই লেকটা খুবই সুন্দর প্যানোরামা ভিউ, বাট আনফর্চুনেটলি দেখতে পাচ্ছেন যে গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু পড়ছে এখানে। আমাদের ওয়েদার ফোরকাস্টে দেখেছিলাম দুপুরে 1টা থেকে বৃষ্টি হবে, বাট বৃষ্টি তো দেখি আগেই শুরু হয়ে গেল। বাট এনিওয়েজ, উপরে দেখেন যে মেঘ কিভাবে পাহাড়কে ঢেকে রেখেছে, আনবিলিভেবল, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এখানে একটা খুব সুন্দর ফুটবল ফিল্ড আছে। ফুটবল ফিল্ড, আজকে তো কোনো খেলা নাই। খেলা থাকলে খুব ভালোই, তো একটা খেলা দেখতে পারতাম। ওখানে বিচ ভলিবল খেলছে সবাই। শহরটা খুবই সুন্দর, জার্নেন পসিবলি এই শহরের নাম। আর হচ্ছে এই লেকটার নাম হচ্ছে সার্নেরজে। খুবই সুন্দর লেক। আর এখন ওয়েদারটা যদি খালি বৃষ্টিটা না থাকতো তাহলে খুবই ভালো হতো। বৃষ্টির জন্য একটু প্রবলেমেটিক হয়ে গেল। বাট এনিওয়েজ, খুবই সুন্দর। দেখা যাক এখান থেকে কোনো ড্রোন শট নেওয়া যায় কিনা। দর্শক, সার্নেরজে কিন্তু ওবভাল্ডেন স্টেটের সবচাইতে বড় লেক এবং সুইজারল্যান্ডের ঠিক মাঝখানে অবস্থিত। এর নিকটবর্তী জার্নেন গ্রামের নাম অনুসারে এই লেকের নামকরণ করা হয় সার্নেরজে বা লেক জার্নেন। প্রায় 7.5 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই লেকের দৈর্ঘ্য প্রায় 6 কিলোমিটার, প্রস্থ 1.3 কিলোমিটার এবং গভীরতা প্রায় 51 মিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 469 মিটার।
ধারণা করা হয়ে থাকে যে হাজার বছর আগে গ্লেসিয়ারের বরফে ঢাকা ছিল লেক লুসার নামে পরিচিত ফিয়ারওয়ার্ল্ড স্ট্যাটার্সে। তখন এই জার্নিয়ার্সে ফিয়ারওয়ার্ল্ড স্ট্যাটার্সেরই একটি অংশ ছিল মাত্র। সময়ের বিবর্তনে গ্লেসিয়ারের বরফ গলে তখন দুটি লেক আলাদা হয়ে যায় আর মাঝখানে জনবসতি গড়ে ওঠে। বর্তমানে এই জার্নিয়ার্সে ফিয়ারওয়ার্ল্ড স্ট্যাটার্সের সাথে জার্নিয়ার ক্যানেলের মাধ্যমে সংযুক্ত। এই লেক কিন্তু বেশ কয়েকবার পুরোপুরি ফ্রোজেন হয়ে গিয়েছিল। লাস্ট 1981 সালে এরকম জমে যাওয়ার ঘটনা ঘটে এবং 1999 সালে বন্যায় এর আশেপাশের গ্রাম আবার ডুবে গিয়েছিল। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় যে লেকের পানি যে ক্যানেল দিয়ে ড্রেন করা হয় তার গভীরতা বাড়ানোর জন্য। লুঙ্গেনার্সের মতো জার্নিয়ার্সেও কিন্তু মাছ ধরার জন্য বিখ্যাত। এখানে প্রায় 20 প্রজাতির মাছ পাওয়া যায়। এছাড়াও এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত অনেক ধরনের বোট ট্যুরের ব্যবস্থা রয়েছে। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের আয়োজনের জন্য এই ক্রুজ বোটগুলো কিন্তু চাইলেই ভাড়া নেওয়া যায়। সামারে কিন্তু লেকের পানিতে গোসল করারও রয়েছে সুব্যবস্থা। এর সাথে রয়েছে টয়লেট এবং পর্যাপ্ত পরিমাণের রেস্টুরেন্ট, আর ক্যাম্পিং প্লেস তো আছেই। তাই লেক লুসার্ন যখন ঘুরতে আসবেন তখন অবশ্যই লুঙ্গেনার্সে এবং সাথে এই জার্নিয়ার্সেও ঘুরতে ভুলবেন না যেন, ইনশাআল্লাহ। এখানে ছোট্ট একটা পার্কের মতন করেছে, সুন্দর ফুল, পাশে হচ্ছে এরকম বেঞ্চে বসে আপনি প্রকৃতি এনজয় করতে পারবেন ইনশাআল্লাহ। ডিফারেন্ট ফুলগুলা। এখানে দেখা যাচ্ছে একটা বোটও চলছে, বাট এখানে টুরিস্ট খুবই কম, মাত্র 3 জন দেখা যাচ্ছে ভিতরে বসে আছে। যে স্ট্যান্ড এটা এখানেই থামবে, পসিবলি এটা হচ্ছে পোর্ট। ছোট্ট একটা বোট, খুব বেশি জন মানুষ না, খুবই সুন্দর, কিউট। দর্শক বন্ধুরা, আমাদের সুইস এক্সক্লুসিভের আজকের পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।